আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আজকের বক্তব্যের বিষয় হলো বিশুদ্ধ তেলাওয়াতের হুকুম। আল্লাহ বলেন, তোমরা ধীরে ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। সূরা মুজাম্মিল ৪ নম্বর আয়াত। এখানে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে। কিন্তু সারা পৃথিবীর মানুষ কোরআনের অসংখ্য জায়গায় বিভিন্নভাবে উচ্চারণে ভুল করে থাকে, সেটি এখানে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আরবি বর্ণের প্রতিবর্ণ বাংলায় সম্ভব নয়। আরবি বর্ণের প্রতিবর্ণ বাংলায় সম্ভব নয়, ইংরেজিতেও সম্ভব নয়। তাই পড়ার সময় মাখরাজের খেয়াল রাখা চাই। সঠিক উচ্চারণ না হলে অর্থ পাল্টে যায়, তাতে জেনে রেখো পাঠকের কঠিন গুনাহা হয়। আরবি ভাষা শিখব মোরা জান্নাত পাবার লাগি, আল্লাহ তুমি সহায় হও, তোমার তৌফিক মাগে। এখানে যে বিষয়টা দাঁড়ালো, আরবি বর্ণমালার সঠিক উচ্চারণ পদ্ধতি জানা না থাকলে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত সম্ভব নয়। আর তেলাওয়াত শুদ্ধ না হলে শব্দের অর্থ পরিবর্তন হয়ে গুনাহের সম্ভাবনা থাকে। যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিতে যে হাটা ব্যবহার হয়েছে, সে হায়ের নাম হয়েছে হায়ে হুক্তি, যেটি প্রথম হা হিসেবে বা বড় হা হিসেবে ব্যবহৃত হয় বা বুঝবেন। অতি প্রথম যে হাটা আসে সেটাকে হায়ে হুক্তি বলা হয় হাদিসের পরিভাষায়। আলহামদুলিল্লাহি, এখন যে আলহামদুলিল্লাহি উচ্চারণ করা হলো, সেখানে ব্যবহার হয়েছে হায়ে হাওয়াজ, যেটিকে দ্বিতীয় হা হিসেবে বোঝানো হয়। যে গুল হা এসেছে পরে, প্রথম হার পরে যে হা এসেছে সেটাকে হায়ে হাওয়াজ বোঝানো হয়। এই যে শব্দে উচ্চারণে আলহামদুলিল্লাহ হবে, গুল হা ব্যবহার হবে, সেখানে এর অর্থ দাঁড়াবে যে যার অর্থ হবে সকল ধ্বংস আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ। আর যেখানে হায়ে হুক্তি ব্যবহার হয়েছে, বড় হা প্রথম হা ব্যবহার হয়েছে আলহামদুলিল্লাহ, সে তার অর্থ হবে সকল প্রশংসা আল্লাহর জন্য। এখানে অর্থে কতখানি বড় একটি বিষয় উচ্চারণে, সেটি আপনার মাথায় রাখতে হবে। এটি আমি আজকের বক্তব্যের মূল টপিক হচ্ছে এই বিষয়গুলো। অনুরূপভাবে কুল, বড় প্রথম কাফ বা বড় কাফ, যে কাফে আপনি বুঝে থাকেন, 2 নুক্তা আলা কাফ কুল, এই কুল অর্থ হবে তুমি বলো, এবং দ্বিতীয় কাফ ছোট কাফ, যেটি কুল অর্থ হবে তুমি খাও। এখানে যে 4টি শব্দ আমি উচ্চারণ করেছি, এটার উপরে আজকের যে বিষয়টা, আমাদের এই ভারতবর্ষে যে ভুলগুলো উচ্চারণে তারা করে থাকে, আমি প্রথমে বলেছি আরবি বর্ণের প্রতিবর্ণ বাংলায় সম্ভব নয়, অনুরূপভাবে ইংরেজিতেও সম্ভব নয়। সেটি এখানে আমি উপস্থাপন করব এবং বোঝানোর চেষ্টা করব। যেমন এখানে যে বিষয়গুলা তারা উপস্থাপন করেছে, যেমন ইংরেজিতে বুঝুন। যেমন এখানে আরবিতে যা, ইংরেজিতে জেড ধরেছে, আবার আরবিতে জ, ইংরেজিতে জেড ধরেছে। এখন এই দুইটি বর্ণ জ ব্যবহার হয় আপনার
জালিম, কিন্তু এই যা দিয়ে কোরআনের কোনো জায়গা জালিম বোঝানো হয়নি। আপনার সমস্যাটা আমি উপস্থাপন করার চেষ্টা করতেছি। যা দিয়ে কোরআনের কোনো জায়গায় জালিম বোঝানো হয়নি, জ দিয়ে বোঝানো হয়েছে। কিন্তু ইংরেজিতে কিন্তু দুটি বর্ণ একই ব্যবহার করেছে, জেড জেড। অনুরূপভাবে নজর নাজর, জ দিয়ে বোঝানো হয়েছে, যা দিয়ে বোঝানো হয়নি। এখন যদি আপনি ইংরেজিতে পড়তে চান বা লিখতে চান তখন কিন্তু জেড আপনি নিয়ে আসবেন এই জায়গায়। সমস্যা আমি উপস্থাপন করার এবং বোঝানোর চেষ্টা করতেছি। অনুরূপভাবে আরেকটি যে বড় বিষয়, উল্লেখযোগ্য বিষয়, যে হাইয়ে হুক্তি, সেখানেও এস ব্যবহার করেছে ইংরেজিতে, এবং হাইয়ে হাওয়াজ, সেখানেও ইংরেজিতে এস ব্যবহার করেছে। হাইয়ে হাওয়াজ হাইয়ে হুক্তির উচ্চারণের তফাৎ কিন্তু আমি উপস্থাপন করেছি। হাইয়ে হুক্তি আলহামদুলিল্লাহ, যে শব্দে হাইয়ে হুক্তি হবে সেটি হবে আল্লাহর প্রশংসা। আর যে শব্দে আলহামদুলিল্লাহ হাইয়ে হাওয়াজ বর্ণ ব্যবহার হয়েছে আরবিতে, সেটি হবে আল্লাহর জন্য ধ্বংস, নাউজুবিল্লাহ। কিন্তু ইংরেজিতে যখন আপনি পড়বার যাবেন বা উচ্চারণ করতে যাবেন বা লিখতে যাবেন তখন কিন্তু এস দুটি আপনি একই বুঝবেন। এখানে কোনো পার্থক্য করার বা বোঝার কোনো সময় আপনি পাবেন না, বা আপনি ওইভাবে শিখেননি বা বুঝেননি। যারা ইংরেজিতেই জিনিসগুলো বুঝতে চাবে তাদের বিষয়গুলো কিন্তু একেবারে আলাদা আলাদাভাবে থাকবে। এখানে আরেকটি বিষয় যে উল্লেখযোগ্য, যেমন ডাল, ডালে ইংরেজিতে ডি ধরেছে, বাংলায় দ ধরেছে ডি। তাহলে এই ডাল যে বিষয়টা, এটি কিন্তু ডি ধরা হয়েছে ইংরেজি বর্ণে, আর বাংলা বর্ণে হচ্ছে ডাল। ঠিক অনুরূপভাবে সদের পরে হরফ জদকেও ইংরেজিতে ডি ধরা হয়েছে উচ্চারণে বা বর্ণে। ইংরেজি বর্ণে ডি ব্যবহার করা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এ বর্ণ দুটি একেবারেই আলাদা আলাদা, কিন্তু ইংরেজিতে এক করা হয়েছে। এই কারণে অনেক ফ্যাসাদ বা বিভ্রান্তি মধ্যে পড়তে হবে অনেক খাতিরে। যেমন সদের পরে হরফ, এটাকে যদি জোয়াত না ধরেন তাহলে আপনার গজব হবে না, ফরজ হবে না, অনেক কিছু হবে না। কিন্তু এই ডাল দিয়ে গজব এবং ফরজ বোঝানো হয়নি। এই একটি বিষয়। তাহলে এখানে ডি এর সদের পরে হরফ যেটি জ বর্ণ আরবিতে, ইংরেজিতে যেটা ডি হিসেবে ব্যবহার করেছে, এখানে মূলত জেড থাকা উচিত ছিল, তাহলেই গজব হিসেবে বোঝা যেত। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে জাল, এই জাল বর্ণে কিন্তু জেড ব্যবহার করেছে, কিন্তু যা বর্ণেও জেড ব্যবহার করেছে। এখন এখানে যে সমস্যাটা হবে, যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করেন তাদের যে সমস্যাটা হবে, এই যা বর্ণ আরবিতে যা বর্ণ দিয়ে জাকাত বোঝানো হয়েছে কোরআনের সমস্ত জায়গায়,
কিন্তু যখন আপনি ইংরেজি পড়তে যাবেন তখন কোনটা জাল কোনটা যা সেটি কিন্তু আপনার বুঝতে পারবেন না। কেন? জালের মধ্যেও জাল বর্ণের মধ্যেও তারা জেড ব্যবহার করেছে, যা বর্ণের মাঝেও তারা জেড ব্যবহার করেছে। এই কারণে আপনি পৃথকভাবে এখান থেকে বের হয়ে আসার মতো কোনো মাধ্যম আর আপনি খুঁজে পাবেন না, বা আপনি মূল বিষয়টা আর বুঝতে পারবেন না। কারণ জাল যে বিষয়টা এটি যেভাবে ব্যবহার হয়েছে কোরআনে, যেভাবে যে জায়গায় এসেছে কাজ্জাব বোঝানো হবে, কষ্টদায়ক বিষয় বোঝানো হবে। আর যা যে যে জায়গাতে এসেছে প্রতিদান বোঝানো হবে এবং জাকাত বোঝানো হবে, এরকম বিষয়ে আলাদা আলাদাভাবে এসেছে। কিন্তু যা এবং জাল দুটির কিন্তু আলাদা আলাদা কাজ, দুটি এক কাজ না, কিন্তু ইংরেজিতে একই বিষয় বোঝানো হয়েছে। এতে আপনার অনেক খাতিরে সমস্যার সৃষ্টি হবে। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, ইংরেজি আরবি বর্ণ আলিফ ইংরেজিতে এ ব্যবহার করা হয়েছে। আলিফ যে খাতিরে যে জিনিস বোঝানো হয়, আবার হামজাতেও ইংরেজিতে এ ধরা হয়েছে। আলিফ এবং হামজার মধ্যে অনেক তফাৎ আছে। আবার আইনকেও তারা এ হিসেবে ধরে নিয়েছে। যে জায়গায় আলিফ যাবে, যে কাজটি আলিফে করবে সে কাজটি আইনে করবে না। কোরআনে আলিফের কাজ আইন দিয়ে কোনো জায়গা বোঝানো হয়নি, কিন্তু ইংরেজিতে তারা একই ধরে নিয়েছে। এরকম ধরনের পড়া দিয়ে কল্যাণ হবে তো দূরের কথা, বরঞ্চ ওই যে আমি উচ্চারণ করেছি যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, হায় হুকটি যে শব্দে ব্যবহার হয়েছে, আর আলহামদুলিল্লাহ হায়ে হাওয়াজ যে শব্দে ব্যবহার হয়েছে সেটি হচ্ছে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ। তাহলে এই মূল বিষয়গুলো আর আপনি বুঝতে পারো না। অনুরূপভাবে কুল অর্থ হচ্ছে তুমি বলো, কুল অর্থ হচ্ছে তুমি খাও। তাহলে উচ্চারণে কিন্তু একই বোঝা যাচ্ছে, কুল কুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উচ্চারণের সব কি একরকমই মনে হচ্ছে, কিন্তু এটির একটি মূল বিষয় আছে যেগুলো থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না যদি না আপনি আরবি ব্যাকরণ বা ইংরেজি ব্যাকরণ এই সম্পর্কে আপনার কোনো ধারণা যদি থাকে, তাহলে আপনি বের হয়ে আসতে পারবেন। আর যদি না থাকে, তাহলে শুধু যদি আপনি ইংরেজি পরে যদি মনে করেন যে আমি আরবির মহত্ব বুঝেছি বা আমার বুঝে এসেছে, এতে কল্যাণ হবে, আমি মনে করব যে পৃথিবীর মধ্যে আপনার মতো বোকার পৃথিবীতে কোনো মানুষ নেই। আমি একটি কথা এখানে বলেছি যে যেমন আরবি বর্ণের প্রতিবর্ণ বাংলা যেমন সম্ভব নয়, ইংরেজিতেও সম্ভব নয়। এটি হচ্ছে মূল কথা।